বিকালবেলা ব্লু ফ্ল্যাগ বিচ থেকে ঘুরে এসে কি করব, একটু সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছা হলো। তো তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর সমুদ্রের ধারে যাই। তাই মানে রুমের সামনেই একটা চায়ের দোকান ছিল, খুব ভালো চা বানায়। তো সেখানে বসেই চা খাচ্ছিলাম দুজনে মিলে, আর গল্পও করছিলাম। ওই ঘুরতে যাওয়ার গল্প বা কিছু করছিলাম, কিন্তু কি করছিলাম সঠিক মনে নেই। তো যাই হোক, চাটা খেয়ে এবার সমুদ্রের ধারের দিকে যাওয়া যাক। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। এবার যেহেতু কালকে আমাদের ফেরা, মানে রিটার্ন টিকিট কাটা আছে, তো পুরীতে আসলে বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে হয়। তা আমাদের হোটেলটা ছিল একদম যে সাগরিকার, মানে মেরিন ড্রাইভ রোডের ওপর সাগরিকা, তার পেছনে। ওখান থেকে চাটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে হোটেলটা দেখছেন, এটা হচ্ছে পুলিনপুরি। এটা কিন্তু পুরীর বিখ্যাত হোটেল। পুলিনপুরি বা সোনালি, এরা হচ্ছে হার্ট অফ দ্য সিটি। এই পুলিনপুরি হোটেলের গায়ের সঙ্গে রয়েছে কোয়ালিটি ওয়ার্ল্ডস। এই কোয়ালিটি ওয়ার্ল্ড শোরুমটা পুরো অনেক দিনই হয়ে গেছে। এখানে খুব ভালো আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায়, এখানে সবাই খুব খায়। তাই পুলিনপুরি হোটেলের পরে রয়েছে সোনালি। সোনালিটা অনেক পুরোনো হয়ে গেছে হোটেলটা। সোনালি হোটেলে দুটো অ্যাপার্টমেন্ট আছে, এদের সামনে একটা আর ব্যাক সাইডে একটা। তার সামনেরটা পুরোনো, ব্যাক সাইডেরটা হচ্ছে পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন। তার সোনালি হোটেলের বাইরে রয়েছে লিলি কটেজ। লিলি কটেজটা হচ্ছে শিপিং কর্পোরেশনের। এখানে তো এখন আর শিপিং কর্পোরেশনের মোটামুটি মনে হয় নেই। তা ওপরে দুটো পার, নিচের পারটা একটা জন ভাড়া নিয়েছে, আর উপরে পারটা একজন ভাড়া দেয়। আর এর পাশেই সামনেই রয়েছে বিখ্যাত সেই ঝালমুড়ি মাখার দোকান। ঝালমুড়ি মাখার দোকানের পাশেই রয়েছে এখানে সেই ছোট ছোট বিস্কুট বা জলের বোতল, চিপস। এই দোকানটা অনেক দিনের পুরোনো, আমি ছোটবেলা থেকে দেখছি। এরপরে রয়েছে যে হোটেল সিগাল। তা হোটেল সিগাল তো বিশাল প্রপার্টি, বিশাল হেভিওয়েট প্রপার্টি এটা। তা হোটেল সিগালের নিচে রয়েছে বিভিন্ন মোগলাই আরো অনেক ক্যাটারিং এর দোকানপত্রগুলো রয়েছে। মোগলাই হ্যাব রয়েছে, চাউমিনের দোকান রয়েছে, আর অনেক কিছু দোকান এই সিগাল হোটেলের নিচেই রয়েছে। এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। যাই হোক, এবার আমার সামনের দিকে যাই। খুবই বিখ্যাত জায়গা নীলাচলে মহাপ্রভু। এটা পুরো হচ্ছে মেন পয়েন্ট নীলাচলে মহাপ্রভু। এটাকে বললে মোটামুটি সবাই চেনে, যারা যারা পুরীতে এসছে তারা নীলাচলে মহাপ্রভু সবাই চেনে। আর এখন একটা মহাপ্রভু স্ট্যান্ড এখানে হয়েছে। মহাপ্রভু সন্ধ্যা আরতি করা হয় এই জায়গাটা। এই হোটেল নীলাচল, নীলাচলে মহাপ্রভু, যে তার নাম হচ্ছে হোটেল নীলাচল। পুরীর বিখ্যাত খাজা গজার দোকান। এখানে যেখানেই দেখবেন সেখানেই মনে মনে খাজা আর গজার দোকান পাবেন। হয়েছে সেটা বলছে এদের কোনো শাখা নেই। এখন আমরা অনেক পাবো, কিন্তু আসল কোনটা নকল সেটা বোঝা মুশকিল। অনেক জামা কাপড়ের দোকান আছে, একই দেখা যায় সেই জন্য। আমি তো বললাম ওটা খেলে কমবে, আমি তো বললাম খেলে কমবে, 105 খেলে কমবে না। কটা এনেছে? একটা না দুটো এনেছে? তাহলে থাক, অসুবিধা নেই। আর ঘরে ওয়ারেস আছে না? এগুলো কত দেবো গো? 200 বলে হবে, 250। তিনটে কত হবে? ছোট সাদাটা তোমার বাবার যদি পরে, তোমার বাবা পরে এগুলো। বাবাটা পড়ছে এটা। এই সাধারণ উত্তম ডিজাইন। হ্যাঁ, তিনটে নেবো, কত দেবে? তিনটা নেবে আপনার 750 হচ্ছে 700। ঠিক করে বলো কত দেবো। গামছা নেবো তো আরো। এই গামছাগুলো কত করে গো? এগুলো কি এক একটা পিস নাকি কেটে দিতে হবে?
এগুলো কি থান আছে চারটে করে। গামছা থান চারটের দাম কত? চারটার দাম 360 টাকা। ওরে বাবা গো, এটা কোন দিনটা হলো? ওই সাদাটা রাখলে এটা না না ওই হাতে এটা তাই তো আরে না ও মেপে নিয়ে যারা একবার আর না না এটা দিয়ে কোটা সব একটা একটা করে চারটে 4 কালার। ওই যে কাট করা আছে, দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে দেখো। গান মাপ থাকে না ওগা এইগুলো কিসে গো? এই পাঞ্জাবির ছিট নাকি? পাঞ্জাবির ছিট। দেখো না যে তোমার পছন্দ হয়ে যায়। পাঞ্জাবি বানাবো না, পাঞ্জাবি পরা হয় না। পাঞ্জাবি আমি একদিন পরে রাখো। এই জামা আমি অনেক নিয়েছি, এখন জামা পরি না, বাবা পরে। এই আমার জামা জিজ্ঞাসা করুন, আমার জামাগুলো বাবা পরে এখন, এই পুরীর জামাগুলো। আচ্ছা তোমার যা পছন্দ তুমি তাই নিও। তাহলে ওই এই জামাগুলো তো খুব ফাইন হয় তো, ওই পরলে আমার এমনি গরমে ঘামে আর একদম ওই গায়ের সঙ্গে চেপটে যায়। তোমার যা পছন্দ হবে তুমি তাই নিও। এইগুলো তো ওই তো এটা দিয়ে কোটা একটা দাদা ওইটা কাটবে না, এই দুটো কাটবে। লাল দেখো ওটাও দিতে পারো, ওটাও ডার্ক কালারের, ঠিক আছে ওটা দিই, ওটা এটা দিই। সবুজটা ভালো লাগছে না। সবুজ দিদির লোক দিদি সবুজ কি বাবা, গামছা কাকে কাকে দেবেন? গামছা কার জন্য কিনলেন? বাড়ির জন্য? বাড়ির জন্য নিলাম একটা আর এদের জন্য দিলাম একটা। কার জন্য? তাহলে সবুজটা দিব না নীলটা দিব? এই নীলটা দাও নাকি সবুজ নেবেন? দাঁড়ান নীল দাঁড়ি সবুজ ভালো লাগছে না। দেখো না না সবুজ না নীল এটাই তাহলে এটা দাও। না না এই ওরা সাদাটা ও দাও। থাকবে না। সাদাটা 150 টাকা পিস। সাদাটার মালও নেই, 3 পিস আছে। কি কইছো 150 টাকা পিস? হ্যাঁ এটা খাদির মাল। তুমি আমার শরীরটা খারাপ করছো, আমি একটু বসি। 150 টাকা পিস এটা গান্ধীজির মাল এটা। এটা কত কত? 150 টাকা পিস? 150 টাকা পিস। কি আছে এর মধ্যে? কি আছে ওটা হাত ধরলে বুঝতে পারবে। দেখি, হাত ধরে দেখি। কাকাটা বলে 150 টাকা পিস। এ রাখা যাবে না, গামছা জিনিস সাদা না রাখাই একটু বেশি ভিড় হয়ে গেলে ভালো আছে। আমার ফেলে না এইটা। সাধারণ মাল নেই তো। আমরা এখন এসেছি থাকা পিতল বাসু জিনিসপত্র কেনার দোকানে। দোকানে স্টক অনেক আছে। ওই দিকেই দেখি এই দোকানটা আমাদের অনেক পুরোনো দোকান, কারণ আমরা প্রতি বছরই আসি এই দোকান। ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই আসছি। আর যাই হোক, দোকানটা খুবই ভালো এবং অনেক রকম নতুন রকমের স্টকের মাল থাকে। মানে এখানে আসলে আপনারা যা আছে স্টক, মানে সব দেখে আপনি জিনিসপত্র পাবেন খুঁজে। মানে আপনি যা দেখবেন, এই দোকানে যতবারই আসি, বছরে আমি 2বার করে আসি, কিন্তু প্রতি বছরই নতুন নতুন মাল দেখতে পাই। আসলে তো কিছু নিতেই হবে, যেহেতু জগন্নাথ বলে কথা। আপনারা দেখুন কত রকমের জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর জিনিস। এরা দেখুন এখানে কাঠের আছে, কাঠের বড় আছে, নিম কাঠের আছে, সিঙ্গেল জগন্নাথ আছে, স্টোন ডাস্টের আছে, অনেক রকমের মাল আছে। এছাড়া এখন জগন্নাথের ড্রেসও আছে, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা। এই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রার ড্রেসও আছে। এখানে বড় জগন্নাথও আছে দেখুন,
ছবি আছে, ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেমে জগন্নাথ অ্যাড করা আছে সেরকম টাইপের। সব থেকে ভালো হচ্ছে এবছরে নতুন স্টক দেখুন, আমি এই বছরে নতুন দেখছি এই জিনিসগুলো খুবই ভালো জিনিস, কারণ আমার তো সবই দেখে পছন্দ হয়েছে। সিঙ্গেল জগন্নাথ যদি দেখেন তাও ভালো, আর জগন্নাথ বলরাম সবাই যদি দেখেন সেটাও ভালো। কাঠের জগন্নাথ, এখানে সিঙ্গেল জগন্নাথ, এখানে সেই সোলার কাজ হয়, আমার দুর্গাপুরে যেমন হয় সোলার, সেরকম সোলার বেশি জগন্নাথ দেখুন। এখানে এগুলো সব ফ্রেম করা, কাঁচের ফ্রেম করা সুন্দর জিনিস। এখানে সেই পুরীর যে মন্দির, সেই মন্দির আদলের তৈরি ছবি, তারপর কোনোরকমের রথের চাকা সবই আছে, ব্ল্যাক আছে, গ্রিন আছে, ইয়েলো আছে। এই জগন্নাথ দেখুন কত সুন্দর, শাঁখের ওপর মধ্যে আছে তৈরি করা জগন্নাথ। এগুলো সব চন্ডাস্তের জগন্নাথ, মানে পাথর গুঁড়ো করে সেটাকে জমিয়ে বানানো হয়েছে। এখানে আরো অনেক মূর্তি আছে, যেমন এখানে নিম কাঠের ছোট ছোট মূর্তি জগন্নাথ দেখতে পারেন কত সুন্দর। আর এই ছবিটা দেখুন কত সুন্দর জিনিস একটা, এটা আমি এবার নতুন স্টক দেখতে পাচ্ছি, কত সুন্দর জিনিস। দেখুন তুমি আগের বছর এসে দেখিনি, এবার নতুন দেখছি। এখানে পটচিত্রের উপর কাজ আছে সুন্দর, তালপাতার উপর বানানো যে পটচিত্র, রঘুরাজপুরে যেগুলো হয় পটচিত্র কাজ, এই পটচিত্রের কাজ এখানে আছে। এইগুলো দেখুন, এই জগন্নাথগুলো দেখুন কত সুন্দর। এইগুলো একদম একদম লেটেস্ট আইটেম, আমি এগুলো এতবার এসছি কোনোদিন দেখিনি। এই জগন্নাথগুলো লেটেস্ট লাগছে আমার, সব থেকে নতুন অত্যাধুনিক। এগুলো দেখিয়েছি, আর এগুলো যে পটচিত্রের উপর করা কাজ। এই দোকানটা কথা বলছিলাম, এই দোকান থেকে সব মালপত্র কিনি, আর এই দাদা খুব ভালো, দেখতে পাচ্ছি। আপনারা সবাই আসবেন এই দোকানে, আমি এই দোকানের নাম তার ফোন নম্বর দিয়ে দিলাম। যাই হোক, এখানে আপনারা আসবেন আর ভালো ভালো মাল খেয়ে নিয়ে যাবেন, এখানে অনেক ভালো ভালো মাল পাওয়া যায়, দাদার ব্যবহারও খুব ভালো এবং প্রচুর স্টক থাকে। তোমার নামটা বলো? আমার নাম মনু মন্ডল, আমি বাঙালি ছেলে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি এখানে। আচ্ছা, আমাদের পূর্বপুরুষে আমাদের বাংলাদেশ ছিল, সেখানে ওইখানে ওই জোগাড়ি হয়েছিল, ওইখান থেকে চলে এসছে আমাদের এখানে থাকি। এখানেই থাকো? আমাদের দোকান দেখে। আর তোমার দোকান কতদিন দিন? আমার দোকান আমাদের অনেক, মানে এখানে বাংলাদেশের সময় লাইব্রেরি ছিল না? হ্যাঁ, লাইব্রেরি। এখন থেকে দোকান করেছে আমাদের, মানে বাবারা করেছে। আচ্ছা আচ্ছা। আর তোমার? আমার এখন ছোট আছে। তোমাদের দোকানের ঠিকানাটা একটু বলো যাতে লোকে আসতে পারে। এখানে ভারতের সময় লাইব্রেরি জিজ্ঞেস করলে তার উল্টো দিকের দোকানটা, তার উল্টো দিকে লাইব্রেরি বিল্ডিং এ ভারত লাইব্রেরি নিয়ে উল্টো দিকের দোকানটা, উল্টো দিকে দোকানটা পূজা মেটাল সব বললে মানে সবাই চিনতে পারবে। এখানে সব পাবে। আচ্ছা, গোপালের ড্রেস থেকে আরম্ভ করে, হ্যাঁ হ্যাঁ, তারপরে জগন্নাথের যত আইটেম আছে, আমাদের পিতল আছে, সিলভার আছে, যাই খুঁজবে সব পাবে। এটা 6 নম্বর আছে, 6 নম্বর নেবে না 5 নম্বর নেবে? মাল দিয়ে আবার কিছু বেশি লাগানো হয় না। এখানে দেখছেন জগন্নাথের কত কাঠের রয়েছে, আমাদের কাঠের আছে, নিম কাঠের আছে, সব রকম মালই আপনি এখান থেকে পাবেন। এগুলো সব এখানে উপরে যা দেখছেন সব নিম কাঠের, এগুলো সব নিম কাঠের। নিম কাঠের ফিনিশিং কাজ ভালো আছে, আর ফিনিশিংও ভালো আছে। দেখছেন কেমন গ্লসি আছে, এই হোয়াইটটা দেখুন, ব্ল্যাকটা দেখুন, ওরা মন্দিরের গঠনে বানাবে, পুরো মন্দিরের গঠনে বানানো, একদম দাদা যেটা বলছে সেরকম। এরকম মন্দিরে যে রডটা বানায় না, যে কারিগর, হ্যাঁ হ্যাঁ, সেই কারিগর বানিয়েছে। এই কারিগর বানিয়েছে বলছে। দেখুন সত্যি কালারটা দেখুন কত সুন্দর, ফিনিশিং কত ভালো। এখানে ছোট বড় অনেক রকমের জগন্নাথই পাবে, যেমন এই জগন্নাথ দেখুন, এটা স্ট্যান্ডের মধ্যে করা। মার্কেটে ঘুরে যাবে, এরকম এরকম মাল সব জায়গায় পাবেন, জিনিস পাবে, কিন্তু এরকম কোয়ালিটি মাল পাবে না। সেটাই, স্ট্যান্ডে পুরো এইতে আছে, স্ট্যান্ডে করা জিনিস একদম পুরো কাঠের এবং একদম ফিনিশিং খুবই ভালো। তোমাদের দোকানে কোনো ফোন নম্বর যদি লোকে জানতে না পারে ফোন করে আনতে পারে? এই তো আমাদের দোকানে আছে ফোন নম্বর সব আছে। আমার দোকানে একটা কার্ড আছে নাও, হ্যাঁ, এই কার্ডটা দেখো, কার্ডটায় 3টে নম্বর আছে, আমাদের পূজা মেটাল সব আছে। আমি কার্ডটা আপনাদের সামনে দেখাচ্ছি, পজ করে দেখে নেবেন কাজগুলো। কার্ডের 3টে নম্বরে যে কোনো 3টে নম্বর ইয়ে করেন। পূজার দোকানের নাম হচ্ছে পূজা মেটাল শপ, দেখালাম। এছাড়া এখানে গণাতে অনেক রকম শাঁখা পলা, আপনি শাঁখগুলো দেখতে পারেন, শাঁখগুলো দেখুন কত সুন্দর শাঁখ।
ওই যে এই ছোটগুলো, এগুলো কি শাখা, পিওর শাখা কোনগুলো? এই যে এই ছোট আর ছোট হাড়ের কথা বলছি। এই যে এটা এগুলো কি অরিজিনাল শাখা হবে, অরিজিনাল শঙ্খ টাকা কানা মম চুন ওইসব ভুলভাল জিনিস না। জিনিস নিবে, গ্যারেন্টি দিব, বিল দিব। প্রতি বছর এখানে ঘুরতে আসেন, এখন আসবে আবার আসবে ভালো হলে। যদিও সাঁকের আছে, এখানে জগন্নাথগুলো বলছে, জগন্নাথগুলো সব দেখুন। এর মালা আরো আছে, ভ্যারাইটিস দেখাচ্ছি আপনাকে। কত সুন্দর জগন্নাথ আছে। এই দেখেন কত সুন্দর সুন্দর মালা আছে। এই জগন্নাথ দেখুন কত সুন্দর ফিনিশিং করা কাজ। সব আছে আপনার নেকলেসের মতন মালা, সব ভালো। দাদা এই সিঙ্গেল জগন্নাথের কি দাম আছে গো? কোনটা দাদা? এই সিঙ্গেল জগন্নাথ, হ্যাঁ এটা ওই 1500 টাকা মতন পড়বে। আর ছোট বি আছে, এগুলো এটা আছে 500 টাকা পড়বে। এটা 500-700 পড়বে, ছোটগুলো বড়গুলো 600 টাকা পড়বে। মায়ের এটা নিয়ে পাথরের 700 টাকা। কাজ হয়েছে তো পাথরের উপরে। এই সুন্দর কাজ করা আছে দেখুন। নতুন নতুন সব ডিজাইন লাগিয়েছে, সব আলাদা আলাদা নতুন নতুন কাঠের মাল ডিজাইন করিয়েছে। ঠিক আছে, বলো না তুমি বলো কি কি পাওয়া যাবে তোমার দোকানে? তোমার দোকানে কি পাওয়া যায়? পেতলে আছে, সিলভারে আছে, সব আছে। এদিকে দেখো, পিতল জিনিস সব দেখে বিক্রি হয়ে যায়। হ্যাঁ হলো পিতলের অল ভ্যারাইটি পুজোর আইটেম বিক্রি হয়। হ্যাঁ। হলো আমি এই দোকানে কাজ করছি। আচ্ছা, তোমার নামটা বলো আগে। আমার নাম বৃন্দাবন মিশ্রা। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে আছো এই দোকানে? আমার দোকানে হলো 18 বছর হয়ে গেল কাজ করে। অনেকদিন ধরে আছো তাহলে। আমার পুরনো আছে, সবচেয়ে পুরনো কাজ আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে পিতল কাঁচা পুজোর অল ভ্যারাইটি পাওয়া যাবে। এখানে পিতল কাঁচা সবই তো আছে দেখছি। সব পিতল কাঁচা তাঁবা সবই আছে, স্টিল সব পাওয়া যাবে। মানে এইগুলো দেখুন। নামটা ফেমাস হচ্ছে, আমরা সব 1 নম্বর জিনিস বিক্রি হয়। সকল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাটার চামর, পিতল কাঁচা যা আছে সব 1 নম্বর জিনিস বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছি অনেক দিনের পুরনো দোকান। আমরাও ছোটবেলা থেকে এই দোকানটাকে দেখছি। আর দাদা তো অনেক দিনের পুরনো লোক, 18 বছর। দোকান কার নাম 18 বছর আছে, 18 আমার দোকান কার নাম 18 বছর ধরে দাদা দোকানে রয়েছে। এখানে বড় বড় থালা বারকোড সবই পাবেন। দোকান কার নম্বর আছে, যে মোবাইল দাদা দোকানে কার্ড নম্বর দেখাচ্ছে। হ্যাঁ, মেটালের উপর আছে। আর উপরে তো বোর্ড আছে দাদা যেমন বলছে। এখানে পিতল কাঁচা সব জিনিসপত্র বসছে, ওদিকে অ্যালুমিনিয়ামের জিনিসও আছে। আগুন আছে, স্টিল আছে, কাঁচা আছে। এখানে কত কিছু এখানে মাল রয়েছে। এখানে ঘটি আছে, খঞ্জনি আছে, ছোট ছোট পিতলের ঘটি আছে, সব কিছুই আছে। এটা বিশ্বস্ত দোকান। আমি ছোটবেলা থেকে দেখি, ছোটবেলা থেকে আসি, এখানে আসি আমরা। আর দিকে নিয়ে যাবে। এখানে দেখছেন লক্ষ্মী মানে কালী ঠাকুরের মূর্তি আছে পিতলের। এগুলো পিতলের তো? এখানে হলো অনেক ভ্যারাইটি আছে, দেখে নাও। এখানে জগন্নাথ সোনার ভ্যারাইটি একটা আছে, দেখে নাও। একটু বলে দাও। এটা ঠাকুর জগন্নাথ মূর্তি হবে, মেটানোর উপরে পিতলের উপর সব ভ্যারাইটি হবে। জগন্নাথ পিতলের সব ঠাকুর ভ্যারাইটি পাওয়া যাবে আমার কাছে। অনেক পুরনো দোকান, 48 বছর এগুলো দোকানটা সবচেয়ে পুরী টাউনের ভিতরে পুরনো দোকান। গোপাল আছে দেখা যাচ্ছে। গোপাল ছোট আছে, মিডিয়াম আছে, বড় আছে, যেরকম সব হর ভ্যারাইটি পাওয়া যাবে এখানে। হ্যাঁ, সব আছে। চৈতন্য মহাপুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ আছে, পিতলের সব জগন্নাথ আছে, সব পিতল। সব পিতল আছে, এখানে পিতল ভ্যারাইটি আছে সব। এইটা সূর্যদেব আছে, এটা প্রদীপী আছে, এটা প্রদীপী আসবে, এটা সূর্য আসবে। দুর্গা ঠাকুর আছে, বুদ্ধ আছে, সব কিছু আছে ভ্যারাইটি। অনেক কিছু আছে এখানে, পঞ্চমী বজরঙ্গবলী সব কিছু আছে। আর একজন বলছি নাকি নম্বর 1 সেলসম্যান দাদা, এই দাদার কথা বলছি। এখানে তো অনেক কিছু আছে দেখছি। এটা বড় গোপালও আছে দেখুন। কোথায় গেল বাবু? দুর্গা ঠাকুর। হ্যাঁ, এ দাদা কোথায় গেল গো? আর এই দেখুন জগন্নাথ বলরাম। মাকে লগে ছিল করে কোয়া গেল। খাই গিয়ে আইছিল সাঙ্গে সাঙ্গে। সবচেয়ে পুরনো দোকান দাদা, 47-48 বছর হয়ে গেল দোকান।
এই জিনিসগুলো রয়েছে। সেটা আমরা দেখতে পাই এখানে অ্যালুমিনিয়ামের যে হাঁড়ি কড়াই কলসি যেগুলো থাকে এগুলো সবই রয়েছে। এই দোকানে অনেক প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা একদম তো কোনো পেড প্রমোশন নয়, কারণ আমি এটা করে এখন দোকান থেকে কোনো টাকা পাচ্ছি না। আমরা এই দোকানে আসি, এই দোকান থেকে মাল কিনি, ভালো লাগে তাই এই দোকানে এসছি এবং এই দোকানে ভিডিও করছি। দাদা বললেন ভিডিও করতে একটু প্রচার করা হয়, সেই জন্যই আমি করলাম। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এই জন্য এখন টাকা পাচ্ছি না। আমার ভালো লাগছে তাই আমি করছি, জিনিসগুলো দেখে পছন্দ হলো তাই করলাম। দোকানের নাম তো ঠিকানা বলে দিলাম, ফোন নম্বরও বলা আছে। আপনারা পুরীতে আসলে এই দোকানে আসুন আর নিজের পছন্দের মতো জিনিসপত্র কিনে নিয়ে যান। দাদা কোন টিভিতে আসবে?